আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটিতে বিবিএ তৃতীয় বর্ষের হিসাব বিজ্ঞান বিভাগ ও বিবিএস পাস তৃতীয় বর্ষের অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 বইয়ের অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার্স ইকুইটি অধ্যায় হতে 2015 এবং 2017 সালে আসা একটি অঙ্ক সমাধান করা হয়েছে। আমাদের এই অঙ্কটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষায় 2015 সাল এবং 2017 সাল দুইবারই বিপারে এসেছে। প্রশ্নটি হচ্ছে, তমা অর প্রমি লিমিটেড হ্যাজ currently 5,000 outstanding shares of টাকা 5 par value common stock. তমা অথবা প্রমি লিমিটেডের বর্তমানে 5,000 শেয়ার রয়েছে, প্রতিটি 5 টাকা করে। The corporation declares a 20% stock dividend on June 1, 2017. জুন 1, 2017 সালে এই প্রতিষ্ঠান 20% স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। At this time, the fair value of the stock is টাকা 35 per share. ওই সময়ে অর্থাৎ যখন স্টক ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে তখন প্রতিটি শেয়ারের ফেয়ার ভ্যালু ছিল 35 টাকা করে। দ্য কোম্পানি ডিস্ট্রিবিউটস দ্য ডিভিডেন্ড অন জুন 30। এই প্রতিষ্ঠানটি জুন 30 তাদের লভ্যাংশ বন্টন করে। আমাদের রিকোয়ার্ডের মধ্যে দুইটি রিকোয়ার্ড রয়েছে। রিকোয়ার্ড 1 হচ্ছে প্রিপেয়ার জার্নাল এন্ট্রি ফর ডিক্লারেশন অফ স্টক ডিভিডেন্ড। স্টক ডিভিডেন্ড ঘোষণা দেওয়ার জন্য জাবেদা দাখিলা দাও। আর রিকোয়ার্ড 2 হচ্ছে প্রিপেয়ার এ জার্নাল এন্ট্রি ফর পেমেন্ট অফ স্টক ডিভিডেন্ড। স্টক ডিভিডেন্ড পরিশোধ করার জন্য জাবেদা দাখিলা দাও। প্রমি লিমিটেড জার্নাল এন্ট্রিজ এই নামে জাবেদার চক তৈরি করে দুটি জাবেদাই সম্পন্ন করব। প্রথমে হচ্ছে জার্নাল এন্ট্রি ফর ডিক্লারেশন অফ স্টক ডিভিডেন্ড। স্টক ডিভিডেন্ড ডিক্লারেশন করার জন্য জাবেদা দাখিলা। এক্ষেত্রে আমাদের প্রশ্নে উল্লিখিত রয়েছে জুন 1, 2017 এই তারিখে 20% স্টক ডিভিডেন্ড ডিক্লেয়ার করা হয়েছে। আমরা এই লেনদেনটির জন্য জাবেদা দাখিলা প্রদান করব। ডিভিডেন্ড দুভাবে দেওয়া যায়, একটি হচ্ছে ক্যাশ ডিভিডেন্ড, অপরটি হচ্ছে স্টক ডিভিডেন্ড। নগদ টাকার মাধ্যমে দিলে সেটি হচ্ছে ক্যাশ ডিভিডেন্ড, আর শেয়ারের মাধ্যমে দিলে সেটি হচ্ছে স্টক ডিভিডেন্ড। এক্ষেত্রে ডিভিডেন্ডটি শেয়ারের মাধ্যমে দেওয়া হয়েছে 20% স্টক ডিভিডেন্ড, তাই রিটেন আর্নিংসকে ডেবিট করতে হবে। লভ্যাংশ যেহেতু ঘোষণা করা হয়েছে সেটি রিটেন আর্নিংস থেকে প্রদান করা হবে, তাই রিটেন আর্নিংসকে ডেবিট করা হয়েছে। এর বিপরীতে কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবলকে ক্রেডিট করা হয়েছে। এক্ষেত্রে একটি শেয়ারের ফার ভ্যালু হচ্ছে 5 টাকা, কিন্তু বর্তমানে শেয়ারের ফেয়ার ভ্যালু হচ্ছে 35 টাকা। তাহলে ফার ভ্যালুর চেয়ে অতিরিক্ত যে টাকাটি থাকবে সেটি পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ ফার ভ্যালুতে যাবে, তাই পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ ফার ভ্যালুকে ক্রেডিট করা হয়েছে। তাহলে রিটেন আর্নিংসের টাকা হবে, আমাদের বর্তমান আউটস্ট্যান্ডিং শেয়ার হচ্ছে 5 লক্ষ, সেটার উপর 20% স্টক ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। তাহলে 5 লাখকে যখন 20% দিয়ে গুণ করা হবে, স্টক ডিভিডেন্ড হিসেবে কতটি শেয়ার প্রদান করতে হবে সেই সংখ্যাটি বের হবে। আবার একটি শেয়ারের বর্তমান ন্যায্য মূল্য বা ফেয়ার ভ্যালু 35 টাকা রয়েছে, তাই সেটাকে আবার 35 দিয়ে গুণ করতে হবে। 5 লক্ষে 20% বের করে সেটাকে যখন 35 দিয়ে গুণ করা হয়, রিটেন আর্নিংস বরাবর ডেবিট পাশে টাকা বের হবে 35 লক্ষ টাকা। এরপরে হচ্ছে কমন স্টক ডিস্ট্রিবিউটেবল। একটি কমন স্টকের বর্তমান ফার ভ্যালু হচ্ছে 5 টাকা। তাহলে 5 লাখকে 20% দিয়ে গুণ করে আমাদের শেয়ার সংখ্যাটি বের হবে, ডিভিডেন্ড হিসেবে প্রদানকৃত শেয়ার সংখ্যা। সেটাকে যখন 5 দিয়ে গুণ করা হবে তাহলে কমন স্টক ডিস্ট্রিবিউটেবল ক্রেডিট টাকা বের হবে। এর পরবর্তীতে 5 টাকা পার ভ্যালু হলে ফেয়ার ভ্যালু হচ্ছে 35 টাকা, মাঝখানের ব্যবধান হচ্ছে 30 টাকা করে। এই অতিরিক্ত 30 টাকা পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ ফার ভ্যালুতে যাবে। তাহলে 5 লক্ষ গুণ 20%, এটি হচ্ছে আমাদের ডিভিডেন্ড হিসেবে প্রদানকৃত শেয়ার সংখ্যা বের করার জন্য। সেটাকে অতিরিক্ত যে 30 টাকা আছে সেটা দিয়ে গুণ করে দেওয়া হয়েছে পেইড ইন ক্যাপিটালের টাকা বের করার জন্য। সেটি হচ্ছে 30 লক্ষ টাকা। এটাই ছিল আমাদের রিকোয়ার্ড 1 ডিভিডেন্ড ডিক্লারেশনের জার্নাল এন্ট্রি। এবার হচ্ছে রিকোয়ার্ড 2, সেটি হচ্ছে প্রিপেয়ার এ জার্নাল এন্ট্রি ফর পেমেন্ট অফ স্টক ডিভিডেন্ড। স্টক ডিভিডেন্ড পরিশোধ করার জন্য জাবেদা দাখিলা। তাহলে এটি জুন 30-এ দিতে হবে, কারণ এই ডিভিডেন্ডটি ডিস্ট্রিবিউট করা হবে হচ্ছে জুনের 30 তারিখ। এর উপরের জাবেদা এত জুন 1 তারিখ যেদিন ডিক্লেয়ার করা হয়েছিল কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল, যেটি ক্রেডিট করেছিলাম সেটাকে এখন ডেবিট করে দিতে হবে। কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবলকে ডেবিট করে তার বিপরীতে কমন স্টককে ক্রেডিট করব, অর্থাৎ এখন ডিভিডেন্ড হিসেবে কমন স্টক পরিশোধ করা হচ্ছে। টাকা হবে আমাদের কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবলে 5 লক্ষ টাকা ছিল। এক্ষেত্রে কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবলের ডেবিট টাকা হবে 5 লক্ষ, কমন স্টক বরাবর ক্রেডিট পাশেও টাকা হবে 5 লক্ষ। এক্ষেত্রে বিপার্টের 4 নম্বরের একটি অঙ্কের জন্য 2টি জাবেদা, প্রত্যেকটা জাবেদার জন্য এখানে 2 নম্বর করে বরাদ্দ থাকবে। আমাদের ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিওতে
এই অধ্যায় হতে পরীক্ষায় কমন উপযোগী আরো গুরুত্বপূর্ণ অঙ্কসমূহ সমাধান করে ভিডিও আপলোড করা হবে। সকলকে দেখার জন্য আমন্ত্রণ রইল।